ছুটির দিন মানে তাদের আনন্দের দিন, আর আমার হলো ব্যস্ততার দিন। তাদেরকে নিয়ে এখানে আসতেই হবে ছুটির দিনে, কোনোভাবেই তারা আমার বারণ শুনবে না। আমি যতই ব্যস্ত থাকি তাদেরকে নিয়ে এখানে আসতেই হবে, কারণ হলো তাদেরকে একা একা এখানে ঢুকতে দিবে না। তাই তাদেরকে নিয়ে আসা, আর আসলে তো তারা মহা খুশি, দৌড়াইয়ে নেমে চলে যায়। কিন্তু হলো আমার বড় ছেলেটা ভয় পাচ্ছিল না, সে নেমে চলে গেছে। কিন্তু আমার ছোট ছেলেটা ভয় পাচ্ছে, সে ওই দিকে একটু কোম্পানি আছে, তাই সেই দিক দিয়ে সে নামবে ভাবছে। ছুটির দিন অনেক ভিড় থাকে, অনেক বাচ্চারা এখানে আসে। এদিকে আমার ছোট ছেলেটা একবার ওঠে একবার নামে, এরকম করে তাদের সাথে অনেক খেলাধুলা করে, অনেক মজা পায়। আর এগুলি দেখে আমারও খুব মনে পড়ে ছোটোবেলার কথা। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের এরকম সুইমিং পুল ছিল না, কিন্তু আমাদের ছিল পুকুর। আমরা অনেক মজা করেছি। ছোটোবেলায় আর কতক্ষণ থাকবো, আমার যেতে হবে বাসায়, কারণ বাসায় অনেক কাজ পড়ে আছে। বাসায় বাজার আছে, বাজার করে নিয়ে আসবে। আমরা যেয়ে দেখবো যে বাজার চলে আসছে, সেই বাজার সামলাতে হবে। তাড়াতাড়ি উঠো, বাসায় যেতে হবে, বাসায় তোমার বাবা বাজার নিয়ে চলে আসবে, এই বলে তাদেরকে তারা ওঠানোর চেষ্টা করছিলাম। তারপর তারা কিছুতেই উঠবে না, তারা বলছিল যে আম্মু আরেকটু থাকি। এই বলে তারপর উঠে চলে আসলো। এই তো উঠে একটু ঝর্ণায় গোসল করে নিচ্ছে। এইদিকে বাসায় এসে দেখি অনেকগুলি বাজার হাজির। এই বাজার সামলাতে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই রান্না বসিয়ে দিলাম। তেলের মধ্যে আস্ত মশলাগুলি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে মরিচ ছিল। ভালো করে ভেজে ব্রাউন কালার করে নিব। ওইদিকে আমি মুরগিটা রেডি করছিলাম। মুরগিটা কেটে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। আমি এইদিকে ধুয়ে নিব মুরগিটা। ভালো করে মুরগিটা ধুয়ে নিয়ে এইদিকে টক দইয়ের সাথে বিরিয়ানি মশলাটা দিয়ে মুরগিটা ভালো করে মেখে রেস্টে রেখে দিই। এইদিকে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এই পেঁয়াজের মধ্যে এখন আমি মশলাগুলি দিয়ে দিব। আদা রসুন বাটা, লবণ, একটু মরিচ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে এলে মুরগির মাংসটা এটার মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব মুরগির মাংসটা। মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এইদিকে মুরগির মাংসটা কষাতে আমি পোলাওয়ের জন্য কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। এদিকে আমি পোলাওর চালটা মেপে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। অন্য চুলায় একটা হাঁড়ি নিয়ে তার ভিতরে ঘি দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কাটাগুলি দিয়ে দিলাম, সাথে 2টা মরিচ এবং 2টা রসুনের কোয়া দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এই তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এখন তার মধ্যে চাল ঢেলে দিব। চালটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, সুন্দর করে ভেজে নিব। এই তো পোলাওর চালটা ভালো করে ভেজে নিয়েছি, সাথে একটু লবণ দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো পানি, গরম পানি ছিল। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে সাথে দিয়ে দিব মুরগির মাংসটা মিক্সড করে একটু জাল করব। একটু বলক উঠলে সাথে দিয়ে দেব কিশমিশ দিয়ে ভালো করে ঢেকে দিব সুন্দর করে। এই তো আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল চিকেন বিরিয়ানি। এখন আমি আমার বাচ্চাকে খেতে দিব। এই তো আলহামদুলিল্লাহ। ভিডিওতে কোনো ভুল থাকলে কমেন্টসে জানিয়ে দিবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।